হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ক্রিয়েটিফিক্স স্টুডিও। গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং ক্লাসে আপনাকে স্বাগতম। আজ অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা শুরু করতে যাচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম ইলাস্ট্রেটর কিভাবে ইনস্টল করতে হয় এবং ইলাস্ট্রেটরের কিছু ফাংশন দেখেছিলাম। আজ আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু বেসিক কাজ শিখব। তো ভিডিও শুরু করার আগে আপনাকে প্রথমে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করছে। এই কোর্সটি কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং আপনাদের লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে। যেখানে আটকে যান, যে কোনো প্রবলেম হোক না কেন, আপনি সঙ্গে সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিবেন অথবা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আপনার প্রবলেমটি ইমিডিয়েটলি সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তো আর দেরি কেন, চলে আসুন আমাদের গ্রুপে এবং জানতে চান আপনার প্রবলেম। চলুন বেশি দেরি না করে আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। তো চলে এসেছি আমরা কম্পিউটারের স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ইমেজ রেখে দিয়েছি, যেখানে আছে একটি ইমোজি এবং কিছু হিজিবিজি টেক্সট আছে, তাই না? আচ্ছা, আমরা এগুলো আস্তে আস্তে দেখবো এগুলোর কোনটার কি কাজ। তার আগে আমরা দেখি এখানে বেসিক কিছু শেপ আছে। আমরা আজকে যে টুলসগুলো শিখবো সেই টুলস দ্বারা আমরা এই কাজগুলো করতে পারবো। এখানে কিছু অ্যাডভান্স কাজ আছে, সেগুলোকে আমরা ইগনোর করে যেগুলো আজকে টুলসের সাথে রিলেটেড সেই টুলসগুলো আজকে আমরা দেখাবো, ঠিক আছে? তো চলুন আমরা শুরু করি। প্রতিদিনের মতো আমরা প্রথমে একটা আর্টবোর্ড নিয়ে নিই। আমরা এখান থেকে ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে নিউ থেকে এখান থেকে ওয়েব অথবা প্রিন্ট যে কোনো একটাকে সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে ওয়েব ক্লিক করলাম, ওয়েবে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা প্রিসেট, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো এটা কোনটার কি কাজ, ঠিক আছে? আমরা এক এক করে শিখবো। তার আগে আমরা একটু দেখি এটার প্রিসেট গুলো কেমন। আচ্ছা, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তার আগে আমরা প্রথমে কাজ শেখার জন্য আমরা যে কোনো একটা প্রিসেট এখান থেকে নিয়ে নিই। ওকে, তো আমি এখান থেকে কমন সাইজটা নিয়ে ক্রিয়েট করে দিচ্ছি। এই যে চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমার একটা আর্টবোর্ড চলে এসেছে। এখান থেকে আমি এই যে ইমোজি যেটা আছে, এই ইমোজির প্যানেলটা ধরে, এই ইমোজির প্যানেলটা ক্লিক করে ধরে রেখে, ওকে, ক্লিক করে ধরে আমি এই পাশে যে ট্যাবটা আছে ট্যাবের ভিতরে এসে এখানে ছেড়ে দিচ্ছি। দেখুন এই পাশে কিন্তু চলে এসেছে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই যে টুলস গুলো এখানে আছে, প্রত্যেকটা টুলসের নাম দেওয়া আছে গ্রুপে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে টুলটা আছে, এই টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল। প্রত্যেকটা টুলে যখন মাউস রাখবেন দেখবেন প্রত্যেকটা টুলসের নাম এখানে দেখাচ্ছে। ওকে, তো প্রথম যে টুলসটা আছে এই টুলসটার নাম হচ্ছে সিলেকশন টুল, রাইট? টুলের নাম কি? সিলেকশন টুল। ওকে, এখন এই টুলটা হচ্ছে বাংলা ভাষায় যদি আমরা বলি বা একদম মানে সহজ ভাষায় যেটা বলি সেটা হচ্ছে এটা হচ্ছে ছেড়ে দেওয়া টুল। তার মানে আমরা কোনো বস্তু যদি হাত দিয়ে ধরে রাখি, তো একটা হাত দিয়ে ধরলাম, ঠিক আছে? তো যে হাত দিয়ে আপনি ধরলেন, সাপোজ আপনি আপনার ডান হাত দিয়ে ধরেছেন, তো ডান হাত দিয়ে ধরার পরে ওয়েট নি আরেকটা কিছু কি সেম হাত দিয়ে ধরতে পারবেন? পারবেন না। কিন্তু তার জন্য কি করতে হবে, প্রথমে যে বস্তুটা ধরেছেন সেই বস্তুটা আপনাকে আগে রাখতে হবে, তারপরে সেকেন্ড বস্তুটা ধরতে হবে, ঠিক আছে? ঠিক এরকমই সিলেকশন টুলের হচ্ছে কোন একটা টুলকে আপনি ধরে আছেন, সেই টুলটাকে ছেড়ে দিবেন। আপনি ছেড়ে দিবেন কিভাবে? সিলেকশন টুল সিলেক্ট করলে আপনি ওই টুলটাকে ছেড়ে দিবেন। আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন এইখানে আছে আপনার একটা রেক্ট্যাঙ্গেল। দেখুন এখানে আছে 1 2 3 4 5 নাম্বারে আছে রেক্ট্যাঙ্গুলার টুল। তো আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে বাইরে এসে আমি এখানে একটা ক্লিক করে একটু ড্র্যাগ করে ছেড়ে দিলাম। দেখুন আমার কিন্তু একটা শেপ এসেছে। তো আমি এখন কি করতে চাই, এই ইমেজটাকে ধরতে চাই। দেখুন আমি কিন্তু ধরতে পারছি না, এখানে কিন্তু রেক্ট্যাঙ্গেল বারবার ক্লিক নিচ্ছে। যে আমি যেখানে ক্লিক দিই না কেন সেটা কিন্তু বারবারই ক্লিক নিচ্ছে, মানে বলতে চাচ্ছে যে আপনি চাইলে আরেকটা রেক্ট্যাঙ্গেল বানাতে পারেন। হ্যাঁ, কিন্তু আমরা তো রেক্ট্যাঙ্গেল বানাতে চাই না, আমরা চাই এটাকে ছেড়ে দিয়ে আমরা এইটাকে ধরতে। অথবা আমি এখানে আরেকটা শেপ নিলাম, এই যে এখানে একটা শেপ নিয়েছি, এখানে একটা শেপ নিয়েছি, নেওয়ার পরে আমি এখন চাই এইটাকে ছেড়ে দিয়ে এটাকে ধরতে। তাহলে এখন কি করতে হবে, এটাকে আমি ধরতে পারছি না। দেখুন কারণটা কি? কারণ হচ্ছে আমার এখন রেক্ট্যাঙ্গুলার টুলটা সিলেক্ট করা আছে। এর জন্য আমার কি করতে হবে, আগে আমার এই টুলটাকে ছাড়তে হবে। তো ছাড়তে গেলে কি করতে হবে, আমার এই সিলেকশন টুলে ক্লিক করতে হবে। এই যে আমার এখন মাউসটা কিন্তু ফ্রি হয়ে গেছে, আমার যে কার্সারটি আছে এই কার্সারটি কিন্তু এখন ফ্রি হয়ে গেছে। ওকে, এখন আমি কি করতে পারি, আমি চাইলে এটাকে একটা ক্লিক করলে দেখুন এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, চাইলে এটা ধরলে এটাকে সিলেক্ট হয়ে যাচ্ছে, এর উপরে ক্লিক করলে এটাও কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি ক্লিক করে কিন্তু ড্র্যাগ করতে পারি, যেটা মন চায় আমি সেটাও ধরতে পারি। কিন্তু আমি কিন্তু আগে পারছিলাম না, কারণটা কি? কারণ হচ্ছে আমার মাউসটা কিন্তু ফ্রি ছিল না, এই জন্য কিন্তু আমি ধরতে পারছিলাম না। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আপনি গ্রুপে মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আপনাকে এই ছোট্ট
প্রবলেমটি সলভ করে দেওয়া হবে। কোথায় বুঝতে পারছেন না সেইটা লিখে আপনি মেসেজ করবেন, আপনাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এখন এই যে রেক্ট্যাঙ্গেলে আমরা ক্লিক করেছি, এই রেক্ট্যাঙ্গেল ক্লিক করার ভিতরে যখন আমি একদিন বলেছিলাম, যদি আপনারা পিছনে ক্লাসটি করে থাকেন তাহলে জানবেন এই যে ভিতরে কিভাবে টুলগুলো নিয়ে আসতে হয়। তাহলে আমি আবারও বলে দিচ্ছি, এখানে এই যে ভিতরে কিছু টুলস আছে, যেমন এগুলো কিভাবে বুঝবো, এই প্রত্যেকটা টুলস না, কিছু কিছু টুলসের নিচে একটা ছোট্ট একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নর উপরে বা এই টুলের উপরে রাইট বাটন ক্লিক করলে আপনার সেই হিডেন টুলসগুলো ওপেন হয়ে যাবে। দেখুন এই যে হিডেন টুলসগুলো ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন এই যে টুলসের ভিতরে যে আমি রাইট বাটন ক্লিক করেছি, হিডেন কিছু টুল ওপেন হয়েছে। তো তারপরে সেকেন্ড যে টুলটা আছে সেটা হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি একটু এইখানে এসে একটা ক্লিক করেছি। এখন এই শেপ আর এই শেপের মধ্যে তফাৎটা কোথায় দেখুন, এই শেপটা হচ্ছে একটা কর্নার আছে এখানে, আর এই শেপটা হচ্ছে রাউন্ড আছে, তাই না? তাহলে দুইটা শেপের মধ্যে তফাৎটা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল আর এটা হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এরপরে আরো কিছু টুলস নিব, যেমন ইলিপস টুল আছে এখানে। ইলিপস টুলের কাজটা কি? ইলিপস টুল হচ্ছে একটা বৃত্ত বা একটা সার্কেল। এই যে দেখুন একটা বৃত্ত বা একটা সার্কেল। এরপরে কি টুল আছে? এরপর আছে পলিগন টুল। পলিগন টুল হচ্ছে একটু কর্নার কর্নার ভাব, এই যে দেখুন এটার নাম হচ্ছে পলিগন টুল। এরপরে কি টুল আছে? এরপরে হচ্ছে স্টার টুল আছে, এই যে স্টার টুল। তাহলে আমরা এখানে কয়টা টুল পেয়েছি দেখুন, এই যে দেখুন আমরা এখানে কিন্তু 5টা টুল পেয়েছি। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল, একটা হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল, একটা হচ্ছে পলিগন টুল, স্টার টুল এবং ইলিপস টুল। আমরা 5টা টুল পেয়েছি এবং 5টা শেপ পেয়েছি। পৃথিবীতে যত ডিজাইন করা হয় আর যত যাই কিছু করা হয় না কেন, এই 5টা টুলের মাধ্যম দিয়েই করা হয়। এখানে আরো কিছু হিডেন অপশন আছে, যেমন আমরা এই যে স্টার নিয়েছি, এই যে স্টার নিয়েছি, স্টারের পয়েন্টার কয়টা আছে? 5টা, তাই না? আমরা চাইলে কিন্তু বেশিও করতে পারি। কেমন কেমন ভাবে? এখানে এই যে স্টার টুলে ক্লিক করে যখন আপনি এই যে ক্লিক করে ছাড়বেন না, ঠিক আছে, কোনোভাবে ছাড়বেন না, আপনি ক্লিক করে ধরে রাখবেন। ধরে রেখে আপনার কিবোর্ডে যে চারদিকে 4টা অ্যারো চিহ্ন আছে, তাই না? একটু খুঁজে দেখুন, চারদিকে 4টা অ্যারো চিহ্ন আছে। হ্যাঁ, তো এই অ্যারো চিহ্নর আপার অ্যারো মানে উপরের দিকে যে অ্যারোটি আছে, এই অ্যারোতে প্রেস করবেন। দেখুন আমি উপরের অ্যারোতে প্রেস করছি আর কিন্তু আমার স্টারের পয়েন্টারগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। আমি যদি এখানে চেপে ধরে রাখি তাহলে দেখুন অনেকগুলো পয়েন্টার এসেছে। আমি যদি ক্লিক করে যদি ডাউন অ্যারো প্রেস করি তাহলে দেখুন কি হয়, এই যে দেখুন পয়েন্টার কিন্তু কমে যাচ্ছে। বুঝতে পারলেন? একইভাবে পলিগন টুলের ক্ষেত্রেও একই রকম। এই যে পলিগন আছে, এই পলিগন টুলে এসে আমরা যদি এখান থেকে আবারও ডাউন অ্যারো প্রেস করি, দেখুন এটা পয়েন্টার কিন্তু কমে যাচ্ছে। এই যে দেখুন, এই যে দেখুন পয়েন্টার বেশিও হচ্ছে। এখন যদি আমি ট্রায়াঙ্গেল করতে চাই সেক্ষেত্রে যদি আমি ডাউন অ্যারো প্রেস করি, এই যে 5th অ্যাঙ্গেল, 4 অ্যাঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেল, দেখুন আমার কিন্তু অনেকগুলো শেপ চলে এসেছে। এখন আমি এই যে সাদা কালারের যে জিনিসগুলো নিয়েছি এগুলোর কিন্তু একটা নাম আছে। এই নামগুলো কি? এগুলোর নাম হচ্ছে শেপ। এগুলোর নাম কি? শেপ। আপনারা দ্রুত কমেন্ট করে ফেলুন এগুলোর নাম কি? এগুলোর নাম কি বলুন তো? শেপ। ওকে, এটা যদি একটা শেপ হয় তাহলে এটা কি? এটাও একটা শেপ। তাহলে এটা কি? এটাও একটা শেপ। তাহলে এটা কি? এটাও একটা শেপ। ওকে, প্রত্যেকটা এক একটা শেপ। আর এটা টুলসের নাম কি? এটা হচ্ছে পলিগন, এটা হচ্ছে রাউন্ড, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে ইলিপস, তাই না? তাহলে যদি আমরা এটার নাম বলি তাহলে এটার নাম আমরা কি বলবো বলুন তো? এটার টুলসের নাম কি? ইলিপস। আর এটা মূলত একটা কি? শেপ। তাহলে আমরা একসঙ্গে বলতে পারি কি? ইলিপস শেপ, রাইট? এটার নাম কি? স্টার। আর এটা একটা কি? শেপ। একসঙ্গে আমরা কি বলতে পারি? স্টার শেপ। এটার নাম কি? রেক্ট্যাঙ্গেল। আর এটা একটা শেপ, একসঙ্গে কি বলতে পারি? রেক্ট্যাঙ্গুলার শেপ। ঠিক আছে, যদি আপনারা এতটুকু বুঝতে পারেন তাহলে এখনই কমেন্ট করে ফেলুন এই প্রত্যেকটা টুলসের নাম কি। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আরেকটা নতুন এপিসোডে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে কোনো একটা নতুন এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকুন, ধন্যবাদ।